ওদিকে দেখে নেবো বানানো চিড়ের পোলাও বা পোহা। ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই সিম্পল আর খুব সহজেই বাড়িতে মোটামুটি থাকে এক্সেপ্ট এই আলু সিদ্ধটা। তো দেখা যাক কী কী লাগবে কুইকলি। লাগবে হচ্ছে বাদাম 100 গ্রাম মতন, চিঁড়ে ভেজানো 200 থেকে 250 গ্রাম মতন, কাশ্মীরি লাল হাফ টিস্পুন, নুন, গোটা সর্ষে হাফ টিস্পুন, আর হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। আলু একটা গোটা সেদ্ধ করা আছে, এটা আপনারা নাও দিতে পারেন। ধনে পাতা আর শুকনো লঙ্কা। আর এটা মেন ইনগ্রিডিয়েন্ট ওপরে গার্নিশ করার জন্য ইদার ঝুড়ি ভাজা বা চানাচুর বাড়িতে যা আছে। এটা না দিলেও চলে কিন্তু দিলে এনহ্যান্স হয়। এবার এতে তেল নিয়ে নেবো আমরা একটা প্যানেতে, মোটামুটি 2 টেবিল স্পুন মতন আন্দাজে। এটাতে আমরা বাদামগুলো দিয়ে বাদামগুলো হালকা করে ভেজে নেবো মিনিট 5 মতন। 5-7 মিনিট মতন ভাজার পরে দেখবেন এরকম রঙটা চেঞ্জ হয়েছে, তখন এটাতে আস্তে আস্তে আলু সিদ্ধটা যেটা কুচো কুচি করে রাখা আছে সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। এরপরে আমরা ফোড়ন দেবো, নাহলে প্রথমে ফোড়ন ওই শুকনো লঙ্কা আর সর্ষে দিলে ফোড়নটা জ্বলে যায় এতক্ষণ ভাজলে। তাই এবারে আস্তে আস্তে দুটো শুকনো লঙ্কা আর ওই গোটা সর্ষে 1 টিস্পুন মতন এতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়বো। নেড়ে এরপর ওই ভিজানো চিঁড়েটা দিয়ে দেবো। এটা একটু ডেলা ডেলা হয়ে যেতে পারে ভিজানোর জন্য, এটাকে একটু জাস্ট খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেবেন। নেড়ে নিয়ে মোটামুটি বেশি ভাজার দরকার নেই। এরপরেই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল আর নুন ভালো করে চারদিকে ছড়িয়ে এই তিনটেকে মিশিয়ে নিতে হবে। আর তো কোনো মশলা নেই এতে, খুবই সিম্পল রান্না। এই তিনটেকে দিয়ে ভালো করে যেন পুরো চিঁড়ে আর আলুতে মশলাটা আর নুনটা মিশে যায়। এটা মিশে গেলে মোটামুটি 60-70% রান্না ডান। এটাকে আর মিনিট 5 রান্না করার পরেই দেখবেন এরকম কুকড হয়ে গেছে। এরপরে আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে প্লেটিং করব। প্লেটিং করার পরে এতে জাস্ট একটু ওপরে ধনে পাতা আর ওই চানাচুরটা ছড়িয়ে দিলেই আপনার পোহা রেডি। সো মিনিট 10-15 রান্না, এনজয়।